আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিয় মেয়ে জুরি 2026। আমাদের প্রথম ক্যাটাগরি প্রিয় মেয়ে। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের খুব প্রিয় মানুষ, এখন তার অভিনয়েরও আমরা সকলে ফ্যান, শ্রী পার্থ ভৌমিক মহাশয়, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা মুখার্জি। প্রিয় মেয়ে জুরি 2026। কুসুম ধারাবাহিক থেকে কুসুম। কুসুম ধারাবাহিক থেকে কুসুম। কুসুম এখানেই কিন্তু শেষ নয়, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কুসুম নিজের হাতে নিজের মাকে তার প্রিয় মেয়ের অ্যাওয়ার্ডটি তুলে দিল। কেমন লাগছে কুসুম, এবার বলো। সত্যি বলতে খুবই ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসার অ্যাটেন্ড করা, ফার্স্ট টাইম সোনার সংসার অ্যাওয়ার্ড পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, স্নিগ্ধা আন্টি, সানি আঙ্কেল, পায়েল আন্টি, মৌসুমি আন্টি, রাহুল আঙ্কেল, সুভাষ আঙ্কেল, বাবাই আঙ্কেল এবং সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার টিমকে, কুসুম টিম, এটা শুধু আমার একার একদমই পাওয়া না, এটা আমাদের কুসুম পরিবারের অ্যাওয়ার্ড। অনেক অনেক অভিনন্দন কুসুমকে এবং কুসুমের গোটা টিমকে, কনগ্রাচুলেশনস। এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? আবার কি হলো? কি হয়েছে? কি হয়েছে? একে ওর বাবাকে আমি আবার কি খুঁজে হয়েছে? পাচ্ছি না। আমি বারণ তার করেছি। মধ্যে সুনীল সেরা মেয়ের অ্যাওয়ার্ডটা হয়ে গেল। আমার মেয়ে কি দোষ করেছে সে পাবে বলে দিয়ে দিয়েছে। আমি এটা মানতে পারছি না। আচ্ছা, প্রথমে এত কি চিৎকার হয়েছে? করে কথা বলা যায় না এখানে। আমি না, আমরা পেলাম না অ্যাওয়ার্ডটা। এটাও খুব সুন্দর করে বলতে হয়। কিছু বলতে পারছি না। এই কচি মেয়ে আমার, তার কি হবে? ওই যে ওনার কথা বলতে আচ্ছা, বুঝতে পারিনি আমি, sorry, দাঁড়ান, আপনাদের সোনার সংসার হতে পারে, আমাদের সংসারটার উপর কিংবা নিজের পক্ষে তামার তো বটেই। আমাদের কোনো মূল্য নেই। না, না, আছে, অবশ্যই আছে। না, তাহলে তাহলে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে মা মা দেয়নি, মা দেয়নি, মা। কি হলো? হ্যাঁ, এই দেখো, 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 দেখো। আরে কি হলো কি? না না, তুমি বলে দাও ওদেরকে অ্যাওয়ার্ড না দিলে আমি কিছুতেই উঠবো না। না, একদমই উঠবি না তুই। অ্যাওয়ার্ড নেবো, তারপরে কিন্তু চাপ। চাক্কা বন্ধ। শুভ, হ্যাঁ। কিছু একটা করো, আমি তোমায় বারণ করেছিলাম, মাঝ রাস্তায় বসে পড়েছে, না, না। অ্যাওয়ার্ডটা এগোবে কি করে? আমি দেখছি। দেখো। দাঁড়াও, দেখো। বলছি জেঠিমা এই বাই, শুনুন না, কোনো রকম আমি কিছু। বলছি অ্যাওয়ার্ড তো সবে শুরু। হ্যাঁ, তাই তো কি? তোমার মেয়ে যেমন তোমার মেয়ে বা হ্যাঁ। পাড়ার মেয়ে, ও তো কারোর বউও। কারেক্ট, হাতে কারোর বউ। কারেক্ট। বউমাও তো আছে ক্যাটাগরি। প্রিয় বৌমা আছে তো। তুমি শোনো, যাই, হ্যাঁ। তুমি বাবা, ও তো বাবা মা কি বলি একবার। সেটা তুমি তো কারোর বউমাও নাকি? ওমা ওমা, ওদের তো একটা লজিক আছে দেখছি। এই ক্যাটাগরিতেও তো তোমার নাম থাকতে পারে। প্রথমেই এসে ভ্যাঁ 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 চলবে না। কি বলছিস? বলছি যে শোনো না, বলছি যে বৌমাদের তো অনেক রকম কাজ থাকে। হ্যাঁ, বৌমার ব্যাপারটা পেতেই পারি, মানে ধরো ওই বাসন মাজা, হ্যাঁ কাপড় কাচা, মশারি ভাঁজ করা। হ্যাঁ, অনেক কাজ- সর্বনাশ! আমি কি করেছি? কি করেছেন? মশারি ভাঁজ করা। হ্যাঁ? আমি মশারি ভাঁজ করতে গিয়ে ওর বাবাকে ভাঁজ করে আমি তুলে দিয়েছি আলমারির মধ্যে। নাই করি। আপনি এখন এখানে কি করছেন? আপনি বাড়ি যান, ভাঁজ খুলুন, ওকে বার করুন। বার করছি। যান, চল যান, বৌমার প্রাইজ এই, পাবি। এই, শোনো, আমরা এখন যাচ্ছি, কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু আমাদের চাই। প্রিয় চাই, বৌমা, চাই, চাই, প্রিয় চাই। বৌমা, প্রিয় তুই বৌমা। তাড়াতাড়ি আয়, চলো মা। তাড়াতাড়ি আয়। তারা কোথায় মরে গেল মা গো? আমি তোমায় প্রথম থেকে বারণ করেছি, এটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে। ওদের তো অত পাত্তা দিলে বারবার ওনারা আসবেন, অশান্তি করবেন, রাস্তায় বসে পড়বেন। এটা কি করে তুমি ম্যানেজ করবে তুমি বুঝে নাও। পুরো ঝড় বয়ে গেল। এই চক্করে পরের ক্যাটাগরিটাই তো ভুলে গেছি। কি পরের ক্যাটাগরি কি জানি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমাদের পরের ক্যাটাগরি হচ্ছে প্রিয় ছেলে। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি এখন মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের সকলের খুবই প্রিয় মানুষ এবং জি বাংলা সোনার সংসারের অন্যতম জুরি মেম্বার চিত্র পরিচালক শ্রী হরনাথ চক্রবর্তী।
তার সঙ্গে সঙ্গে আসছেন এভার গর্জিয়াস ঈশা সাহা এবং মঞ্চে ডেকে নেব মিস্টার নীলাঞ্জন মণ্ডল। কুসুম ধারাবাহিক থেকে আয়ুষ্মান, আরেকটা আছে জোয়ার ভাটা থেকে ঋষি, থ্যাংক ইউ সো মাচ জি বাংলা এবং অ্যাক্রোপলিসকে আমাকে আয়ুষ্মান চরিত্রে বাছার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ দর্শকদের আয়ুষ্মান চরিত্রটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর আমার বাবা আজকে এখানে উপস্থিত আছেন। আমার বাবা এবং আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া হয়তো আমি আজকে যতটুকু অ্যাচিভ করতে পেরেছি তার কিছুই হয়তো করতে পারতাম না। আর আমার আমি ভীষণ নার্ভাস ফিল করছি অ্যাকচুয়ালি। আজকে আমি যা হয়েছি যতটুকু হয়েছি তার হাতে খড়ি আমার বাবার হাত ধরে। মানে প্রথম বাবার ডিরেকশনে ফার্স্ট ক্লাস 4-এ নাটকে আমি পাঠ করি একটা চরিত্রে, তারপর থেকেই এখানে এসে আজকে এই জায়গাটায় যতটুকু যা অ্যাচিভ করতে পেরেছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। নমস্কার। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। এই ছোট বয়সে ওকে আমি টালিগঞ্জে নিয়ে আসতাম অভিনয় করাবো বলে, আজকে ও আমাকে হাত ধরে নিয়ে এসছে। ওয়াও, আপনাদের আশীর্বাদ যেন ওর সঙ্গে থাকে। আমি ওকে একটা কথাই বলি, মাথা আকাশে ঠেকুক, পা যেন মাটিতে থাকে। একদম। আপনারা আশীর্বাদ করবেন, ওর চলার পথ যেন আরো সুগম হয়। ধন্যবাদ সবাইকে। ভীষণ এক্সাইটেড ফিল করছি, ভীষণ নার্ভাস লাগছে। আর বাবা মাকে খুব মিস করছি আমি এখানে। যদি বাবা মা এখানে থাকতো, তাদের সামনে যদি আমি বেস্ট ছেলের অ্যাওয়ার্ড পেতাম তাহলে খুব খুশি হতো আমার। বাট আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের পুরো টিমকে, জোয়ার ভাটা টিমকে। থ্যাংকস টু অল মাই কো আর্টিস্টস। আই লাভ ইউ অল। অনেক অনেক অভিনন্দন। আরও ধন্যবাদ জানাই ঈশা, তোকে, নীলাঞ্জনবাবু, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস হরদাকে, কারণ আমাদের অন্যতম জুরি মেম্বার হরদা। দেখো, তুমি জুরি মেম্বার হিসেবে প্রতিবার যে কাজটা করে দাও, অত্যন্ত কঠিন একটা কাজ। তো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। থ্যাংক ইউ। আমাকে এই দায়িত্বটা জি বাংলা এবং অভিজিৎ, নবনীতা এরা দিয়েছিল। এটা আমি প্রত্যেকবারই করে থাকি, ভালো লাগে এটা করতে। এবং এখানে প্রচুর অভিনেতা অভিনেত্রী যারা আজকের এই মঞ্চ থেকে তারা পুরস্কার পাবে, তাদের আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হরদা, থ্যাংক ইউ। ঈশা, কেমন লাগছে? খুবই ভালো। আশা করি আজকে যারা যারা জিতবে, যারা জিতবে না, সবাই হাসি মুখে বাড়ি যাবে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।